নমস্কার বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। দাম মাত্র 4 টাকা। আপনারা চাইলে আজকে থেকে যে কোনো খবরের কাগজের দোকানে খোঁজ দিলে পেয়ে যাবেন। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর এই ভিডিওতে ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো। প্রত্যেক সপ্তাহের কর্মসংস্কৃতি, কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের ব্যাপারের ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এছাড়াও যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয় সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর পশ্চিমবঙ্গ পুলিশে 11,749 কনস্টেবল, যেখানে বলা হয়েছে মাধ্যমিক পাসদের জন্য। যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে 11,749 জন পুরুষ মহিলা নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 7ই মার্চ থেকে 5ই এপ্রিলের মধ্যে, অর্থাৎ আবেদন কিন্তু চলছে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা সমতুল বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানা আবশ্যক। দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলের প্রার্থীদের বেলায় প্রযোজ্য নয়। হোমগার্ড, এনভিএফ ও সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের বেলায় সংরক্ষিত পদের আবেদনের জন্য 1 জানুয়ারি 2024 অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে উল্লেখিত পদে 3 বছর কর্মরত থাকতে হবে। স্পোর্টস কোটায় আবেদনের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট খেলায় 1 জানুয়ারি 2021 বা তার পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হতে হবে, বা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বা অন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় বা ন্যাশনাল স্পোর্টস গেম ফর স্কুল এডুকেশনে ব্যক্তিগত বিভাগে কমপক্ষে 8ম স্থান অর্জন করতে হবে এবং দলগত বিভাগে কমপক্ষে সেমিফাইনাল স্টেজ পর্যন্ত অংশগ্রহণ করতে হবে। এখানে বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে। রাজ্যের তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন। তৃতীয় লিঙ্গের প্রার্থীরা 3 বছর, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা 5 বছর বয়সের ছাড় পাবেন। পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত এনভিএফ হোমগার্ড প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। প্রাক্তন সমরকর্মীরা 40 বছর পর্যন্ত আবেদনযোগ্য। এখানে শূন্যপদ, পুরুষ টোটাল শূন্যপদ আছে 8,212টি, যার মধ্যে জেনারেল আছে 840, জেনারেল ইসি আছে 1007, জেনারেল হোমগার্ড বা এনভিএফ আছে 672, জেনারেল প্রাক্তন সমরকর্মী আছে 336, জেনারেল সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে 672, জেনারেল স্পোর্টস কোটা এখানে আছে 168, আর্থিকভাবে অনগ্রসর 588, আর্থিকভাবে অনগ্রসর ইসি 233, তপশিলি জাতি 672, তপশিলি জাতি ইসি 547, তপশিলি জাতি হোমগার্ড এনভিএফ 252, তপশিলি জাতি প্রাক্তন সমরকর্মী 84, তপশিলি জাতি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 252, তপশিলি জাতি 168, তপশিলি উপজাতি ইসি 157, তপশিলি উপজাতি হোমগার্ড এনভিএফ 84, তপশিলি উপজাতি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 84, ওবিসি এ 272, ওবিসি এ ইসি 233, ওবিসি এ হোমগার্ড এনভিএফ 168, ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 168, ওবিসি বি 252, ওবিসি বি ইসি 155, ওবিসি বি হোমগার্ড এনভিএফ 84, ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 84। মহিলা টোটাল শূন্যপদ আছে 3,537। জেনারেল বেতন বলা আছে, বেতন দেবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বেতন পাবে। এখানে শারীরিক মাপঝোপা দেবে। পুরুষদের বেলায় উচ্চতা হতে হবে 167 সেমি, ওজন হতে হবে 57 কেজি, বুকের সাথে না ফুলিয়ে 78 সেমি, ফুলিয়ে 83 সেমি। পুরুষ, গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তপশিল উপজাতি প্রার্থীদের বেলায় উচ্চতা 160 সেমি, ওজন হতে হবে 53 কেজি, বুকের সাথে না ফুলিয়ে 76 সেমি, ফুলিয়ে 81 সেমি হতে হবে। মহিলাদের বেলায় উচ্চতা হতে হবে 160 সেমি, ওজন হতে হবে 49 কেজি। মহিলার, গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তপশিল উপজাতি প্রার্থীদের বেলায় উচ্চতা 152 সেমি, ওজন হতে হবে 45 কেজি। তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার প্রার্থীদের বেলায় উচ্চতা হতে হবে 163 সেমি, ওজন হতে হবে 52 কেজি। তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার, গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তপশিল উপজাতি প্রার্থীদের বেলায় উচ্চতা হতে হবে 155 সেমি, ওজন হতে হবে 48 কেজি। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইট হচ্ছে https://
wbpolice.gov.in অথবা https://prb.wb.gov.in এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রেলে 9144 টেকনিশিয়ান, যেখানে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ দেশের 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের টেকনিশিয়ান গ্রেড 3 এবং টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 9144 জন নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বয়স হতে হবে 1 জুলাই 2024 অনুযায়ী টেকনিশিয়ান গ্রেড 3 পদের বেলায় 18 থেকে 33 বছরের মধ্যে, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের বেলায় 18 থেকে 36 বছরের মধ্যে। তপশিল সম্প্রদায়ভুক্তরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। যোগ্যতা টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাক স্মিথ, যেখানে মাধ্যমিক বা সমতুল পাশের পর এখানে এনসিবিটি এসসিবিটি অনুমোদিত ITI পাস হতে হবে এবং এখানে দরকার দৃষ্টিশক্তি দরকার, দৃষ্টিশক্তি দরকার চশমা সহ বা চশমা ছাড়া 6/6 6/12, কাছের দৃষ্টিশক্তি চশমা সহ বা চশমা ছাড়া 0.6 হতে হবে। কালার ভিশন বা বাইনোকিউলার ভিশন বা মেসোপিক ভিশন বা নাইট ভিশন স্টেজে পাস হতে হবে। এরপর টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, যেখানে ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে বিএসসি পাস অথবা উল্লেখিত বিষয়গুলিতে কোনো কম্বিনেশনে বিএসসি ডিগ্রি পাস অথবা উল্লেখিত কোনো বিষয় বা উল্লেখিত বিষয়গুলি কোনো কম্বিনেশনে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস বা উল্লেখিত কোনো উল্লেখিত বিষয়গুলিতে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস হলে এখানে আবেদন করতে পারবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে, যেখানে বলা হয়েছে দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbkolkata.gov.in, মালদা রেলওয়ে রিক্রুটমেন্টের বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ির বেলায় www.rrbsiliguri.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, সিবিটি, নথিপত্র যাচাই, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। টেকনিশিয়ান গ্রেড 3 পদের বেলায় 90 মিনিট সময়সীমায় 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। ম্যাথামেটিক্স 25টি প্রশ্ন 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টি প্রশ্ন 25 নম্বর, জেনারেল সায়েন্স 40টি প্রশ্ন 40 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 10টি প্রশ্ন 10 নম্বর। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে। টেকনিশিয়ান গ্রেড 3 সিগন্যাল পদের বেলায় 90 মিনিট সময়সীমায় 100 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 10টি প্রশ্ন 10 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 15টি প্রশ্ন 15 নম্বর, বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 20টি প্রশ্ন 20 নম্বর, ম্যাথামেটিক্স 20টি প্রশ্ন 20 নম্বর, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 35টি প্রশ্ন 35 নম্বর। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে। অতিরিক্ত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবর, পশ্চিমবঙ্গ পুলিশে 464 সাব ইন্সপেক্টর গ্রাজুয়েটদের জন্য, যেখানে বলছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর আর্ম এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ পদে 464 জন পুরুষ মহিলা নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 7 এপ্রিল 2024-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে। প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। দার্জিলিং, কালিম্পং পার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের নেপালি ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। সাব ইন্সপেক্টর আনআর্ম পদে কেবলমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। ট্রান্সজেন্ডার প্রার্থীরা উভয় ব্রাঞ্চেই আবেদনযোগ্য। শারীরিক মাপঝোপ হতে হবে সাব ইন্সপেক্টর আনআর্ম পদের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা হতে হবে 167 সেমি, ওজন হতে হবে 56 কেজি, বুকের ছাতি 79, কমপক্ষে 5 সেমি ফোলাতে হবে। গোর্খা, গারোয়ালি, রাজবংশী, তফসিল উপজাতি ছেলেদের ক্ষেত্রে 160 সেমি, ওজন হতে হবে 52 কেজি, বুকের ছাতি হতে হবে 76, কমপক্ষে 5 সেমি ফোলাতে হবে। এরপর দেখতে পাচ্ছি সাব ইন্সপেক্টর আনআর্ম ব্রাঞ্চ পদের ক্ষেত্রে মেয়েদের উচ্চতা হতে হবে 160 সেমি, ওজন হতে হবে 48 কেজি। গোর্খা, রাজবংশী, গারোয়ালি, তফসিল উপজাতি মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে 155 সেমি, ওজন হতে হবে 45 কেজি। সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ পদের বেলায় ছেলেদের উচ্চতা হতে হবে 173 সেমি, ওজন হতে হবে 60 কেজি, বুকের ছাতি হতে হবে 86 সেমি, কমপক্ষে 5 সেমি ফোলাতে হতে হবে।
সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ পদের বেলায় ছেলেদের উচ্চতা হতে হবে 173 সেমি, ওজন হতে হবে 60 কেজি, বুকের স্থিতি 86 সেমি, কমপক্ষে 5 সেমি ফোলাতে হবে। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তফসিল উপজাতি ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে 163 সেমি, ওজন হতে হবে 54 কেজি, বুকের স্থিতিতে 81 সেমি, 5 সেমি ফোলাতে হবে। টানজেনদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 162 সেমি, ওজন হতে হবে 51 কেজি। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ট্রান্সজেন্ডার হলে তাদের উচ্চতা হতে হবে 157 সেমি এবং ওজন হতে হবে 47 কেজি। বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 20 থেকে 30 বছরের মধ্যে। ওবিসি ট্রান্সজেন্ডার প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ পুরুষ আছে 164 এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চে পুরুষ আছে 200টি। বেতনক্রম এখানে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বেতন দেবে। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gv.in অথবা https://wpolice.gv.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। দিল্লি পুলিশ এবং CAPFA 4187 সাব ইন্সপেক্টর, যেখানে গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের সাব ইন্সপেক্টর ডিজি পদে 4187 জন পুরুষ মহিলা নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 28 মার্চ 2024 রাত 11টার মধ্যে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় বা বিষয়ে ব্যাচেলার ডিগ্রি বা সমতুল পাস হতে হবে। ব্যাচেলার ডিগ্রি বা সমতুল যোগ্যতার ফাইনাল পরীক্ষা দেওয়া প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদের বেলায় পুরুষদের হালকা মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় উচ্চতা কমপক্ষে 170 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 80 সেমি, ফুলিয়ে 85 সেমি। মেয়েদের উচ্চতা কমপক্ষে 157 সেমি। গোর্খা, গাড়োয়ালি, কুমায়ুনি, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর, জম্মু, লাদাখ অঞ্চলের বাসিন্দাদের বেলায় ছেলেদের উচ্চতার ক্ষেত্রে কমপক্ষে 165 সেমি, মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে 155 সেমি। যেখানে বলেছে তপশিল উপজাতি সম্প্রদায়ের বেলায় ছেলেদের উচ্চতা কমপক্ষে 162.5 সেমি, বুকের সাথে 77 সেমি, ফুলিয়ে 82 সেমি। তপশিল উপজাতি সম্প্রদায়ের মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে 154 সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কাচের দৃষ্টিশক্তি থাকতে হবে ভালো চোখে N6, খারাপ চোখে N9, চশমা ছাড়া দূরের দৃষ্টিশক্তি দরকার, ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 20 থেকে 25 বছরের মধ্যে। ওবিসিরা 3 বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, প্রাক্তন সমরকর্মীরা চাকরি ছাড়ার পর 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। এখানে বলেছে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://ssc.nic.in। এখানে গিয়ে বেতন দেবে 35,400 থেকে 1,12,400 টাকা এখানে বেতন পেয়ে যাবেন। তাই বিস্তারিত তথ্যের জন্য এখানে সিলেবাস সমস্ত কিছু জানার জন্য এই ওয়েবসাইট দেখে নিন। পরবর্তী খবর, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্সে 1930 নার্সিং অফিসার, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নার্সিং অফিসার পদে 130 জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 27 মার্চ 2024 সন্ধ্যা 6টার মধ্যে। যোগ্যতা বিএসসি অনার্স, বিএসসি নার্সিং রেগুলার এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস হতে হবে। নার্স বা নার্স অ্যান্ড মিডওয়াইফি হিসেবে টেস্ট নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। তো যারা বয়স হতে হবে এখানে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলি সম্প্রদায়ভুক্তরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। শূন্য পদ আছে 1930, যেখানে জেনারেল আছে 892, তপশিলি জাতি 235, তপশিলি উপজাতি 164, ওবিসি 446, আর্থিকভাবে অনগ্রসর 193। বেতনক্রম লেভেল পে লেভেল 7 অনুযায়ী আবেদন পদ্ধতি অনলাইনে করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে http://www.upsconline.nic.in। এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী খবর, সিটেট জুলাই 2024 পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, যেখানে কেন্দ্রীয় বিদ্যালয়, তিব্বত স্কুল, নবোদয় বিদ্যালয় সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কুলে 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট জুলাই 2024 সিটেট পরীক্ষার আয়োজন করবে। অনলাইন
আবেদন করতে হবে 2রা এপ্রিল 2024-এর মধ্যে, যেখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এর জন্য নিম্নলিখিত যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে। 1 নম্বর 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা পাস। 2 নম্বর 45% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা NCTE রেগুলেশন 2002 অনুযায়ী এলিমেন্টারি এডুকেশন 2 বছরের ডিপ্লোমা পাস। 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা এলিমেন্টারি এডুকেশনের 4 বছরের ব্যাচেলর ডিগ্রি পাস। 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা স্পেশাল এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা বা শেষ বর্ষে পাঠরত। 50% নম্বর সহ গ্রাজুয়েট সঙ্গে বিএড পাস হলেও আবেদনযোগ্য। তবে শিক্ষক পদে নিযুক্ত হওয়ার পর 2 বছরের মধ্যে NCTE স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে 6 মাসের এলিমেন্টারি এডুকেশন ব্রিজ কোর্স করে নিতে হবে। এরপর হচ্ছে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী এর জন্য গ্রাজুয়েট বা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা পাস। 50% নম্বর সহ গ্রাজুয়েট বা বিএড পাস। 50% নম্বর সহ গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট বা বিএড পাস। 45% নম্বর সহ গ্রাজুয়েট বা NCTE নিয়ম অনুযায়ী 1 বছরের বিএড পাস। 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা এলিমেন্টারি এডুকেশনের 4 বছরের ব্যাচেলর ডিগ্রি পাস। 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা 4 বছরের BA বা BSc বা এড বা BEd BSc এড পাস এখানে হতে হয়। তো এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে ctet.nic.in। এই ওয়েবসাইট, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে।